তো এখন সবার মনে একটাই প্রশ্ন, এতদিন পর শ্রী ব্লগে ভিডিও এলো? ও এম জি! তার জন্য পুরো ভিডিওটা তোমাকে ফার্স্ট থেকে এন্ড অব্দি দেখতে হবে। কেন এতদিন পরে আবার আমি ভিডিও করা স্টার্ট করলাম, বা কেনই বা এতদিন ভিডিও করা বন্ধ রেখেছিলাম। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। আজ 24 তারিখ, আজকে আমার স্বাদ। এই যে আমি মেহেন্দি করেছি স্বাদের উপলক্ষে। আগের দিন রাতে সারা রাত জেগে আমরা এই করেছি। ঘুম একটু ঠিক করে হয়নি, কিন্তু কিছু করার নেই। আজ একটা অনুষ্ঠান, তাই সকাল সকাল উঠে যেতে হয়েছে। এমনিতেও মা সেরকম কিছু আমাকে কাজ করতে দেয় না, সেহেতু আমার এখন বেবি বাম্পটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আমার একটু মুভ করতে, একটু কাজ করতে অসুবিধা হয়। তাও যেইটুকু পারি সেইটুকু নিজেই করি। স্নান টান করে ফ্রেশ হয়ে আসার পর আমার বোন এখন আমাকে একটু আলতা পরিয়ে দিচ্ছে, যেহেতু এটা নিয়ম, আলতা পরতে হবে। অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, সেখান থেকেই টিফিন করে নিলাম আমরা। সকালের টিফিন সারতে না সারতেই মেকআপ আর্টিস্ট ম্যাডামের কল চলে এলো। দূর, মেকআপ আর্টিস্ট নে ব্যাং, আমার ছোটবেলার বান্ধবী মোহিনী। খুব 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 ভালো মেকআপ আর্টিস্ট বললে ভুল বলা হবে। गजब बेइज्जती है। কিন্তু ও যেইটুকু করে একদম মন থেকে করে। আমার লুকটা শেষ অবধি দেখতে পারলেই তোমরা বুঝতে পারবে যে ওর মেকআপের পারফেকশনটা কতটা ভালো। যারা একটু শ্যাম বর্ণের তাদের মেকআপ করলে একটাই সমস্যা, মুখটা শুধু সাদা সাদা মনে হয়। কিন্তু ওর মেকআপে একটুও আমার মনে হয়নি যে আমার মুখটা সাদা হয়ে গেছে, বা আমার যে কমপ্লেকশনটা তার থেকে খুব বেশি ব্রাইট লাগছে বা কিছু। একদম ন্যাচারাল মেকআপ আর হালকা কিছু জুয়েলারিতেই আমার আজকের দিনের সাজটা রেডি করেছিলাম। এই ছোট ছোট চুলের মধ্যেও যেমন তেমন করে একটা বান করে দিয়েছিল, মোটামুটি ঠিকই লাগছিল। এবার আমার লুকটা দেখো, আমাকে কেমন লাগছে কমেন্টে সবাই জানিও। আর হ্যাঁ, কেউ যদি মোহিনীকে কন্ট্যাক্ট করতে চাও, আমি ডেসক্রিপশনে ওর কন্ট্যাক্ট আর ওর চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সাজুগুজু হয়ে যাবার পরে এবার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। প্রথমেই বাবা আশীর্বাদ করছেন। বাবা যেহেতু সবার বড়, বাবা মা মাসি সবাই একে একে আশীর্বাদ করলো। আর হ্যাঁ, এবার বলেই ফেলি, কেন এতদিন ভিডিও বানাতে পারিনি। এত বমি, এত কষ্ট, এক্কেবারে প্রেশারটা ফল করে গেছিল আমার ওই সময়টা। প্রচণ্ড লো প্রেশার, প্রচণ্ড শরীর দুর্বল, কিচ্ছু খেতে পারতাম না। কোনো না জুস, না কোনো খাবার, না কোনো কিছু। তখন আমার শরীরে না ছিল কোনো ভিডিও শ্যুট করার এনার্জি, না ছিল কোনো এডিটিং করার এনার্জি। তো কোনো ভিডিও করেও ওঠা হয়নি, আর ভিডিও পোস্টও করা হয়নি। তাই এত লং টাইম একটা গ্যাপ হয়ে গেছে। তারপর ডেলিভারির পরে তো আর একটা স্টোরি, সেটা অন্য একদিন গল্পে গল্পে বলা যাবে। সাতটা ছোট্ট করে অনুষ্ঠান করে করার ইচ্ছে আমার মায়েরই ছিল। কেন, আমার বিয়েতে তো সেরকম কোনো অনুষ্ঠান হয়নি। তাই মায়ের ইচ্ছে ছিল যে সাতটা যাতে অনুষ্ঠান করে হয়, যাতে সবার আশীর্বাদ পাই আমি আর আমার সন্তান। এবার সবাই ভাববে, সবাই আশীর্বাদ করলো, স্ত্রীর বর কোথায়? আমার বর যখন আশীর্বাদ করছিল, তখন আমার ক্যামেরাম্যান মানে আমার বোন, সে চলে গেছিল রিলস বানাতে। তাই আর সেই ভিডিওটা শ্যুট করে ওঠা হয়নি। আমার স্বাদ পূরণ করার জন্য আমি কাঁঠাল খেতে চেয়েছি বলে আমার মা একটা গোটা কাঁঠাল এনে ফলের মধ্যে আমাকে সাজিয়ে দিয়েছে। তারপর সবাই বলল কাঁঠাল নাকি খেতে নেই, কাঁঠাল খেলে সমস্যা হতে পারে, গ্যাস অম্বল হতে পারে। আলটিমেটলি কাঁঠালটা আর আমার খাওয়াই হলো না। আমার স্বাদ মানে সব তো আমারই মন পছন্দের খাবার, যেমন ঝুরি ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো, 5 রকমের ভাজা, কাতলা মাছের কালিয়া, পটল চিংড়ি, আর আমার ফেভারিট ম্যাঙ্গো চাটনি, ম্যাঙ্গো দই, 5 রকমের মিষ্টি, ফেভারিট স্ন্যাক্স সবই ছিল। সারাদিন এত খাটাখাটনির পর এখন আমি প্রচণ্ড টায়ার্ড। চেঞ্জ না করেই, এক্সাইটমেন্ট না আটকাতে পেরে গিফট নিয়ে বসে পড়েছি, কোন গিফটটা ভালো হয়েছে দেখবো বলে। এই যে এই বেনারসিটা, এটা আমাকে আমার এক আন্টি দিয়েছে। খুব পছন্দ হয়েছে আমার এই বেনারসিটা। আরও অনেক শাড়ি, টোটাল আমি গিফটস পেয়েছিলাম প্রায় 16টা শাড়ি, একটা সোনার নাকছাবি, একটা লাভির ব্যাগ যেটা আমার খুবই প্রিয়, আমার মেশো দিয়েছে আমাকে, আর 8,000 টাকা মতন ক্যাশ পেয়েছিলাম। বেনারসি আর ব্যাগটা বাদে এই সফট ঢাকাইটা আমার খুব পছন্দ হয়েছিল, যেটা আমি এখনো পরে উঠতে পারিনি।
পুরো অনুষ্ঠানে এই এক ঝলকে আমার বরকে দেখা যাবে। খুবই ব্যস্ত মানুষ উনি। সবার আশীর্বাদ আর ভালোবাসায় সেই দিনটা আমার পরিপূর্ণ হয়েছিল। খুবই স্পেশাল ছিল সেই দিনটা, সেই মুহূর্তটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। টিল দেন বাই।